নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে আমার ছুটি আছে, আমি ঘরেই আছি। আর এখন বাজে বিকেল ওই 3:15 মতো। সঙ্গীতের ছুটি নেই, সঙ্গীত ওয়ার্ক ফ্রম হোম করছে, ঘরে থেকেই অফিস করছিল। কিন্তু সঙ্গীতকে বললাম চলো আজকে দুজনা মিলে সাথে করে গিয়ে তিয়াসকে নিয়ে আসি। হয় আমি নিয়ে আসি তিয়াসকে, না হয় সঙ্গীত নিয়ে আসে, একা একাই আমরা নিয়ে আসি। দুজনে মিলে একসাথে বাচ্চাকে আনতে যাওয়া প্রায় হয়েই ওঠে না বলা যেতে পারে। তাই সঙ্গীতকে বললাম তোমার ওয়ার্ক ফ্রম হোমের থেকে তুমি 10 মিনিটের মতো একটা টাইম বের করে নাও, তিয়াসকে নিয়ে আসতে নিতে ওই 10-15 মিনিট লাগবে। দুজনে মিলে সাথেই যাই, দিয়ে বাচ্চাকে নিয়ে আসি। যেমন কথা তেমন কাজ, দুজনে মিলেই বেরিয়ে পড়লাম তিয়াসকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে। আর জানো, তিয়াসের হচ্ছে কালকে এই দেশে তোমার লাস্ট স্কুল। হ্যাঁ, এবছরের মতো লাস্ট স্কুল। তিয়াসের পুরো একটা সেশন এই দেশে কমপ্লিট হয়ে গেল। ক্লাস 1 এই দেশে কমপ্লিট। এবার তিয়াস যাবে হচ্ছে ইয়ার 2-এ। এদেশে বাচ্চাদের তোমার জুলাই থাকে সেশনের লাস্ট, মানে বছরের লাস্ট হয় হচ্ছে জুলাইয়ে। আর অগস্ট মাসটা পুরো অগস্টটা থাকে হচ্ছে ছুটি। প্রত্যেকটা স্কুলে 6 উইকের একটা ছুটি দেয়। তারপর সেপ্টেম্বর থেকে আরম্ভ হয় নতুন সেশন। তা কিছু কিছু স্কুলে আগের সপ্তাহতেই ছুটি পড়ে গেছে, কিন্তু তিয়াসের স্কুলে কালকে হবে লাস্ট স্কুল। তারপরে 6 উইকসের জন্য ছুটি পড়ে যাবে। দেখতে দেখতে তিয়াসের একটা বছর এই দেশের স্কুলে পড়া হয়ে গেল, তাই না? সেই ছোট্ট তিয়াসকে নিয়ে এসেছিলাম, মনে হচ্ছে এক বছরে সেই ছোট্ট তিয়াসটা অনেকটাই বড় হয়ে গিয়েছে আমাদের চোখে। তা তিয়াস তো একটা বছর ক্লাস করলো ক্লাস 1-এ। ক্লাস 1-এ ওর ছিল দুটো ম্যাম। একটা ম্যাম নিত 2 দিন ক্লাস, আর একটা ম্যাম নিত 3 দিন ক্লাস। তা সেই ম্যামরা ওকে খুব কিউট কিউট গিফট দিয়েছে। চলো ম্যামরা ওকে কি কি গিফট দিয়েছে একটু দেখা যায়। দেখাও দেখাও, খোলো দেখি কি দিয়েছে। এটা কোন ম্যাম দিয়েছে এই গিফটটা? এটা ফস্টা। আর আগের দিন ওই হাতে ব্যান্ডটা কোন ম্যাম দিয়েছিল? এটা সসপেন। সসকেন। আচ্ছা, এটা দিয়েছে ফস্টার। দেখাও, ওদের দুটো ম্যাম ছিল। দুটো ম্যাম, একজন 2 দিন ক্লাস নিতেন, একজন 3 দিন ক্লাস নিতেন। I like it. আচ্ছা, এটা দিয়েছে মিসেস ফস্টার ম্যাম। আর মিসেস ফস্কেন আগের দিনেই দিয়ে দিয়েছে একটা ব্যান্ড। এটা আমার ফেভারিট, আমি গেম খেলতে পাবো। আচ্ছা, তো লাইক ইট। হ্যাঁ, সবগুলো গুড থিং। সবগুলোই ভালো লাগছে তোমার? ও, এটা আমি বাজাতে পাবো। আচ্ছা আচ্ছা, কি সুন্দর কিউট করা বাঁশি দিয়েছে। আরেকটা সেম কপি। আচ্ছা, ওর 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 আগে যে ব্যান্ডটা কই গো? ব্যান্ডটা দেখি তো একবার সবাইকে বাবাই। এই তো ওটা ওটা বলটা জানছি। এটা দিয়েছে হচ্ছে মিসেস ফস্টার। হ্যাঁ, দিয়ে দিয়েছে কালকে সব বাচ্চা যদি কালকে না যায়। আরেকটা দেবে। তিয়াসে কালকে আর ওর পাজল দিয়েছে। হ্যাঁ, তারপরে আমি একটা এটা কি? ও হো, এইগুলো ছোটবেলার কথা মনে পড়েছে। ছোটবেলা মেলা থেকে কিনে নিয়েছে। মেলায় আবার একটা সেই জল ভরা বুজবুজি টাইপের হতো, ওটা ঢোকানো যেত এরকম। বাবাই ব্যান্ডটা নিয়ে আয়। হ্যাঁ, ব্যান্ডটা নিয়ে আয়, যে ব্যান্ডটা দেখিয়ে দাও। সস্কেন ম্যামের ব্যান্ডটা দেখিয়ে দাও। আমাদের আরো বড় বড় হতো, এগুলো ছোট ছোট। একটু ছোট্ট পারে কিন্তু খুব কিউট। দাও। দেখো লাইট জ্বলছে। এটা কি একটা আছে নাকি? একটা ইয়ে আছে। একটা আছে। আরেকটা সে জল দিয়ে বুচ বুচ করে। হ্যাঁ, টিপে টিপে বাটন টিপে টিপে। তা নিয়ে আয় ব্যান্ডটা। এইটুকু সাইজ দেখলে হবে না, বাচ্চা ভালো, তাই না? দেখি দেখি। পাখির আওয়াজ। সাইজটা ছোট্ট পারে। দেখাও সাইজটা, দেখাও একবার। ওই ব্যান্ডটা কই ব্যান্ডটা? এই তো এইটা আগে ভরবে, হুম তার দুটো দড়িগুলো টানবে। হুম। আর এটা আমার তরফ থেকে। বই তো বাবির তরফ থেকে আসতেই আছে। এরকম করে বইগুলো দেখা, বইগুলো দিয়েছি যেগুলো। ফুটবল ফুটবল ফুটবল। আর কত কি। আচ্ছা, বইগুলো অন্য একদিন দেখিয়ে দেবে। ভাবি যে বইগুলো আনে আছে এই ছুটিতে পড়া হবে, যে বইগুলো সেগুলো পরে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা দেখো, হাতটা দেখাও, হাতটা সুন্দর, এটা সুন্দর লাগছে। এটা পরে থাকবো ভাই, ভালো লাগছে। তাই হয়ে গেছে। না না, ও ও নিজে লুজ হয়ে যাবে। বলতে পাবো। এই তো অত হালকা না। দেখো,
একদম স্কুলের ড্রেস না ছাড়লো না চান করলো, এখন ম্যাম যে গিফটটা দিয়েছে সেই গিফটটা নিয়েই বসে গিয়েছে হচ্ছে খেলতে। আমি বললাম চল তোকে স্নান করিয়ে দিই তারপরও খেতে হবে, কিন্তু কে কার কথা শোনেন, গিফটটা পেয়েছি গিফটটা নিয়ে একটু খেলা না করলে হয়। তাই এটা একটা পাজেলের মতো গিফট পেয়েছে, সেই পাজেলটাকেই এখন বসে বসে সলভ করে যাচ্ছে। যাই হোক, ও একটু স্নান টান করলো, রেস্ট নিল, খেলাধুলো করলো, তারপরে একদম চলে এলাম রাত্রে ডিনার নিয়ে। রাত্রে ডিনারে আছে হচ্ছে গরম গরম ভাত, তার সাথে এখানে বানিয়েছি ধনেপাতার চাটনি আর রুই মাছের কারি। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, আর দিনের আলো একদম ভরপুর, কারণ এখন তো এখানে সূর্য ডোবে হচ্ছে রাত্রি 10টায়। এখন একটু তিয়াস ওখানে খেলা করছে আর আমি সোফায় বসে বসে এখানে একটু রেস্ট নিচ্ছি। এখনও উপরে গিয়ে ঘুমাতে যাইনি, একটু পরেই যাব হচ্ছে উপরে ঘুমাতে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। টাটা, বাই বাই।